নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি পকোড়া করব। তো তার জন্য দেখুন, পেঁয়াজগুলোকে আমি কেটে এরকম করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে সিঙ্গেল করে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর আমার একটু তরকারি করা ছিল, কড়াইশুঁটি, আলু, গাজর এসব দিয়ে একটা তরকারি করা ছিল। তো এই তরকারিটা দিয়ে আমি ওটা তৈরি করব। তাতে আমি কি দেব, ময়দা দিয়ে বাইন্ডিংটা তৈরি করব। তো এইটা আমি রেডি করি, আপনাদের তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিরম করে করছি আপনাদের দেখিয়ে দিই। এই যে পেঁয়াজটা নিলাম, আর এই সবজিটা এরম করে এতে দিলাম, দিয়ে ওপর থেকে আমি আর একটা পেঁয়াজ দিলাম। যদি আমার জায়গাটা খালি থাকে তাহলে আরেকটা ছোট পেঁয়াজ দিয়ে এটা আমি রেডি করব। এরমভাবে দেখুন রেডি করে নিলাম। এবার বাকি এরম করে সব কটাকে আমি করে নেব। নিয়ে আমি আপনাদের কাছে আমি আর একটা দেখিয়ে দিই। এরম করে করে আমি রেডি করছি, করে আমি ফেরত আসছি। বন্ধুরা, এটা এরমভাবে রেডি করে নিয়েছি সব। এবার একটু ময়দাকে আমি একটু নুন দিয়ে গুলে নিয়েছি। এবার এইটাকে আমি আমার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কীরমভাবে দেবো এর মধ্যে দেখুন। এরমভাবে এতে আমি তেল আমার গরম হয়ে গেছে, আমি এতে ছেড়ে দিলাম। এরমভাবে ফেরত আসছি ভেজে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, দিয়ে দুধটা ব্যাচ আমি ঢালবো। আর একটা ব্যাচ করে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে। আপনারা এটা সস দিয়ে যদি মনে করেন সস দিয়ে খাবেন, যদি মনে করেন হরা চাটনি বানিয়ে খাবেন তার সাথেও খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার।